ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলো থেকে বিপুল পরিমাণ যে ফিলিস্তিনের পক্ষে যেগুলো কন্টেন্ট তৈরি করা হচ্ছিল, লাখ লাখ কন্টেন্ট তারা কিন্তু সরিয়ে দিচ্ছে। অর্থাৎ তারা চাচ্ছে যেন ফিলিস্তিনের পক্ষের কোনো একটা কন্টেন্ট যেন ফেসবুক বা ইনস্টাগ্রামে না থাকে। এখন আমার যে জায়গাটা নিয়ে কথা, সেই জায়গাটা হলো যে আজকে যদি যুদ্ধ শুরু হয়, কথার কথা, তখন আমাদের যে বার্তা, এটা আমরা কিভাবে আমাদের সহকর্মীদের কাছে আমরা পাঠাবো? মানে আমাদের কি ওই রকম কোনো প্ল্যাটফর্ম আছে? আমরা ইউটিউবে, আপনার আমার যে ভিডিও, এটাও কিন্তু আপনি ইউটিউবেই দেখছেন, অথবা আমার ফেসবুক পেজে। এখন কথা হলো যে তাদের সাথে আমরা লেগে গেলাম, কথার কথা। তো তাদের সাথে লেগে যাওয়ার পরে আমাদের ভিডিওকে আমরা তাদের মাধ্যমে আপনার নিকটে আমি পাঠাইতে পারবো? এটার সুযোগ কি আছে? যদি এরকম আমরা পরিস্থিতি তৈরি হয়, তো তারা কিন্তু আমাদের ভিডিওগুলোকে তারা কি করবে? তারা এটাকে বাদ করে দিবে, এটা স্বাভাবিক। তখন আপনাকে আমি কিভাবে, বা আপনি আমাকে কিভাবে, বা আমি আমাদের দলকে, বা আপনি আপনার দলকে বা সহকর্মীদেরকে কোন প্ল্যাটফর্মের মাধ্যমে আপনার বার্তাটা পৌঁছাবেন? এই প্রশ্নটা আমি আপনাকে করলাম, আপনি কিন্তু উত্তর দিবেন অবশ্যই, যে আপনি কোন প্ল্যাটফর্মের মাধ্যমে তার নিকট আপনি বার্তা পাঠাবেন। এই মেটা, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, যাই বলেন না কেন, ইমেল, কোনোটাই কিন্তু আপনারও না, আমারও না, আমাদের অধীনেও না। এখন সবগুলো তাদের অধীনে। আমরা কি করবো? শুধুমাত্র কি বলা যায়, আমরা কথার কথা লেগে গেলাম। তো লেগে যাওয়ার পরে তারা আমাদেরকে আটকায় দিবে। তারা আমাদের বিরোধিতা বিরোধিতা অবশ্যই করবে, অবশ্যই করবে। তখন আপনিও আটকিবেন, আমিও আটকিব। তো ওই বিষয়টাকে মাথায় রেখে, সামনের ভবিষ্যতের প্রতি খেয়াল রেখে, যেন সময়ে কি করা যায়, আমার যে এই যে ভিডিওগুলো, এই যে কথাগুলো বললাম, দেখেন আমার এই কথাগুলো কিন্তু তাদের প্ল্যাটফর্মে বলা। আমাদের তো এরকম কোনো প্ল্যাটফর্ম নাই। এখন আমরা যদি ওই রকম প্ল্যাটফর্ম তৈরি করি, তাহলে কি আমাদের জন্য খারাপ হতো নাকি ভালো হতো? এই বিষয়ের উত্তরটা কিন্তু আপনিও অবশ্যই দিয়ে যাবেন। আমাদের কি এগুলো শেখার দরকার আছে কি না? আমরা তো অবশ্যই বলি, বাতিল যে